হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার নতুন একটি ইউটিউব চ্যানেল বোরিং লাইফস্টাইল উইথ প্রিয়াঙ্কা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার নতুন চ্যানেল, তোমরা একটু সবাই সাপোর্ট করো। এখন ঘড়িতে বাজে সকাল 9:30। আমি যাচ্ছি অফিসে, টোটোতেও উঠে পড়েছি, যাচ্ছি। আর এটা হচ্ছে বাজারটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে সুভাষপল্লী বাজার। এখান থেকে সবজি বাজার টাজার করি অফিস থেকে যাওয়ার সময়। ভালো ফ্রেশ সবজি পাওয়া যায়, কিন্তু দামটা একটু বেশি নিয়ে নেয় ওরা। এই যাচ্ছি অফিসের দিকে টোটোতে। বাড়ি থেকে বেশি একটা দূরে নয়, তাও মাঝে মধ্যে টোটোতে যাই, আবার হেঁটেও যাওয়া আসা করি কোনো সময়, ডিপেন্ড অন মুড। প্রায় চলে এসেছি। এই আমি টোটো থেকে নেমে পড়েছি, এখন যাচ্ছি আমাদের ম্যাডামের বাড়ি। তাই একটু নিজেকেও দেখিয়ে নিচ্ছি। সকাল সকাল যাচ্ছি ম্যাডামের বাড়ি চাবি আনতে। আমি একটা দোকানে কাজ করি। এই তো ম্যাডামের বাড়ি চলে এসছে। ম্যাডামের বাড়ির সামনে একটা জিম আছে, ওটাই দেখানোর চেষ্টা করছিলাম তোমাদের। এই আমি দোকান খুলে নিয়েছি। আমার অফিস ছুটি হয়ে গেছে। আমি একটু সারাদিন আর ভিডিও করতে পারিনি, এতটাই কাজের চাপ। তাই এখন একটু বাজারে চলে এসেছি, কিছু বাজার করলাম, এখন বাড়ি যাচ্ছি। একটু সবজি বাজার করলাম, মাছ নিলাম একটু। বাড়ি এসে ফ্রেশ হয়ে রান্নাও করতে বসিয়ে দিয়েছি। আজকে রান্না হবে আর মাছ। এদিকে মাছের মশলা, আলু সব রেডি করে নিয়েছি, একবারে রান্না করবো। এদিকে গ্যাসে ভাত হচ্ছে, এখানে বসিয়েছি শিম আলু ভাজা, ছোট ছোট আলু, যেগুলোকে জলপাই আলু বলে, ওগুলো দিয়ে শিম দিয়ে ভাজা, কালো জিরা ফোড়ন দিয়ে। এদিকে ভাত হয়ে গেছে, নামিয়ে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। এদিকে আমার শিম ভাজাও হয়ে গেছে, নামিয়ে নেব। শিম ভাজা নামিয়ে কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। মাছের ঝোলের মশলা বসাবো ওর জন্য। আজকে ইচ্ছা আছে আর মাছের তেল ঝাল বানানো। আমি সেভাবে রান্না করতে পারি না, যেটুকু পারি সেটুকু চেষ্টা করি। আমি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করছি তোমাদের সাথে। কড়াইতে দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দেবো একটু জিরে। এক সাইডে মশলা তরকারি রান্না করবো, এক সাইডে মাছগুলো ভেজে নেব। জিরাগুলো একটু লাল লাল হয়ে গেলে তারপরে আমি আলুগুলো দিব। এদিকে মাছগুলো একটু উল্টে পাল্টে নিচ্ছি। এক সাইড ভাজা হয়ে গেছে, উল্টা দিচ্ছি। আর মাছ এত ফোটে, অনেক ফোটে। কালকে রান্না করতে গিয়ে আমি একদম ভয়ে ভয়ে মাছগুলো উল্টিয়েছি, খুব ফাট করে শুধু ফুটেই যাচ্ছে। আমার জিরাগুলো লাল লাল হয়ে গেছে। একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম। আগে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আলুগুলো একটু লাল লাল করে ভেজে তারপরে মশলা দেবো। আমি জাস্ট নর্মাল একদম সিম্পলভাবে রান্নাটা করবো আজকে। এরকম আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো এখন একটু লাল লাল করে ভেজে নেবো কিছুক্ষণ। এই সাইডে আবার মাছগুলো ভাজা হচ্ছে। দুই সাইডে দুটো জিনিস, আর হাত হচ্ছে দুটো, এই সাইডে একটা, ওই সাইডে একটা। আলুগুলো
আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেছে। এরপর মশলাগুলো দিয়ে দেবো। মশলার মধ্যে ছিল কাঁচা লঙ্কা, আদা, একটা পেঁয়াজ ছোটো আর একটা ছোটো টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এই পেস্টটাই দিয়ে দিলাম। দিচ্ছি হলুদ, সামান্য হলুদ, ধনিয়ার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আর দেবো সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো। লবণটাও একবারে দিয়ে দেবো একসাথে। দিয়ে দিচ্ছি লবণ, আর একটু লাগবে, ভালো করে কষিয়ে নেবো ঢাকা দিয়ে মিডিয়াম আছে। মশলাটা কষে গেছে, সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। মিক্সিতে যে মশলাগুলো দেখতে পাই, মিক্সি দেওয়া জলটা একটু দিয়ে দিলাম, ওটা দিয়ে আবার একটু ঢেকে দেবো। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে দেখতে দেবো। আমার ঝোলটা হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু নাড়াচাড়া করে একটু ঢেকে দেবো। খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। আমার মাছের ঝোল রান্না করা হয়ে গেছে। বা সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে বাস গ্যাস অফ করে দেবো। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা যদি একটু লাইক করেন তাহলে আমি উৎসাহ পাবো নতুন আরেকটা ভিডিও বানানোর জন্য। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। টাটা, বাই বাই। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে।